ছোট্ট বন্ধুরা, আমরা যদি তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের 11 নম্বর পৃষ্ঠায় লক্ষ্য করি, দেখো এখানে একটু নিচে লক্ষ্য করলে আমরা কিন্তু এখানে একটি বক্স দেখতে পাচ্ছি। এখানে আমাদের কি বলা হয়েছে, দেখো এই বক্সে আমরা দেখতে পাচ্ছি বলা হয়েছে যখন আমরা সংখ্যা তুলনা করব তখন আমরা ছোট ও বড় চিহ্ন ব্যবহার করতে পারি। আচ্ছা, বলা হয়েছে কি যখন আমরা সংখ্যা তুলনা করব, তুলনা মানে কি কোনটি ছোট এবং কোনটি বড়, হ্যাঁ এটি যখন আমরা আলাদা করি সেটিকেই কিন্তু বলা হয় তুলনা করা। ঠিক আছে, যখন আমরা এই তুলনা করব যে কোন সংখ্যাটি ছোট এবং কোন সংখ্যাটি বড়, তখন কিন্তু আমরা এই ছোট চিহ্ন কিংবা বড় চিহ্ন ব্যবহার করতে পারি। এখন বিষয় হচ্ছে যে আমরা কিন্তু অনেক সময় গুলিয়ে ফেলি যে এই চিহ্নটা কোথায় ব্যবহার করতে হয় এবং এই চিহ্নটা কোথায় ব্যবহার করতে হয়, তাই না? অনেক সময় আমরা মিলিয়ে ফেলি। তো আজকে আমরা এমন একটি সুন্দর টেকনিক শিখব, হ্যাঁ যে টেকনিকটা শিখলে আমরা কখনোই মিলিয়ে ফেলবো না, ঠিক আছে, এবং সঠিক জায়গাতে সঠিক প্রতীকটি আমরা ব্যবহার করতে পারবো। সেটা হচ্ছে কিভাবে, দেখো আমরা এই যে চিহ্নটা দেখতে পাচ্ছি, দেখো এটি কিন্তু অনেকটা একটা মুখের সঙ্গে আমরা তুলনা করতে পারি, তাই না? আমরা ধরে নিচ্ছি যে দেখো এই চিহ্নটা কিন্তু এই ধরনের, তাই না? এটি কিন্তু আমরা যদি একটি মুখের সঙ্গে তুলনা করি, দেখো এই মুখটি কিন্তু যেইভাবে করে হাঁ করা যায়, বন্ধ করা যায়, তাই না? এখন আমরা দেখতে পাচ্ছি এই মুখটি যে পাশে হাঁ করা রয়েছে, যেমন এই মুখটি কিন্তু এই পাশে হাঁ করা রয়েছে, আবার এই মুখটি এই দিকে হাঁ করা রয়েছে। যে পাশে হাঁ করা থাকবে সেই পাশের সংখ্যাটি বড় হবে। ঠিক আছে, দেখো খুবই সহজ এবং খুবই মজার একটি বিষয়। এই মুখটি যার দিকে হাঁ করা থাকবে, মানে যে পাশে হাঁ করা থাকবে সেই পাশের সংখ্যাটি বড় হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা প্রথম যে দুটি সংখ্যা দেখতে পাচ্ছি, দেখো এই দুটি সংখ্যার মধ্যে প্রথম সংখ্যাটা হচ্ছে 32,770, সরি 32,370, এবং এই সংখ্যাটা হচ্ছে 32,320। এখন এই দুটির মাঝখানে আমরা এই যে চিহ্নটি ব্যবহার করে সেটি আমরা কিভাবে করে ব্যবহার করলাম। আচ্ছা দেখো, আমরা প্রথমে যদি তুলনা করি যে এই দুটি সংখ্যার ভিতরে কোনটি বড় এবং কোনটি ছোট, আমরা কিভাবে করে তুলনা করতে পারি। আমরা শুরুতে লক্ষ্য করব, দেখো যে কোনো সংখ্যার তুলনার সময় আমরা প্রথমে যে কাজটি করব সেটি হচ্ছে আমরা গণনা করে দেখব যে এই পাশে কয়টি অঙ্ক রয়েছে এবং এই পাশে কয়টি অঙ্ক রয়েছে। ঠিক আছে, যে পাশে বেশি অঙ্ক থাকবে সেই সংখ্যাটি নিশ্চয়ই বড়, তাই না? যেমন দেখো এখানে যদি আমরা গণনা করি 1টি 2টি 3টি 4টি 5টি অঙ্ক রয়েছে, এবং এই পাশে 1টি 2টি 3টি 4টি 5টি, অর্থাৎ 5টি এবং 5টি দুই পাশে কিন্তু সমান অঙ্ক রয়েছে, তাই না? যদি এক পাশে বড় থাকতো, যদি এই পাশে ধরো একটি অঙ্ক বেশি থাকতো, তাহলে আমরা বুঝতে পারতাম কি যে এই অঙ্কটি বড়, তাই না? তাহলে শুরুতে আমরা দেখবো যে কোন পাশে কয়টি করে অঙ্ক রয়েছে। যেহেতু সমান রয়েছে, এখন আমরা অন্যভাবে দেখব। এখন আমরা কিভাবে দেখব, আমরা দেখব যে প্রথম অঙ্ক দুটির ভিতরে কে বড়। ঠিক আছে, যেমন দেখো এখানে প্রথমে দেখতে পাচ্ছি কি 3 রয়েছে এবং এখানেও রয়েছে 3, তাহলে এই 3 এবং 3 এই দুটিও তো সমান। এখনও আমরা বুঝতে পারছি না যে কে বড় কে ছোট। তাহলে কি করব, এরপরের সংখ্যা দুটিকে লক্ষ্য করব। দেখো এখানে রয়েছে 2, এখানে রয়েছে 2, তাহলে এই দুটিও সমান। এবারেও বুঝতে পারছি না যে কে ছোট কে বড়। তাহলে এবারে কি করব, হ্যাঁ এবারে কিন্তু তারপরের অঙ্ক দুটিকে আমরা খেয়াল করব। দেখো এখানেও রয়েছে 3 এবং আমরা দেখতে পাচ্ছি এখানেও রয়েছে 3, এখনও আমরা বুঝতে পারছি না, তাই না? তাহলে এরপরের দুটি অঙ্ক যদি লক্ষ্য করি, এখানে দেখতে পাচ্ছি রয়েছে 7, এখানে রয়েছে 2, তাহলে 7 বড় না 2 বড়? হ্যাঁ আমরা জানি 7 কিন্তু বড়। এবারে কিন্তু আমরা ঠিকই পেয়ে গেছি, তাই না? যেহেতু 7 বড়, তার মানে এই পুরো সংখ্যাটি বড়। ঠিক আছে, অর্থাৎ 32,370 এটি কিন্তু বড়। ঠিক আছে, দেখো এখন আমরা কি শিখেছি যে এই মুখটিকে, হ্যাঁ যে সংখ্যাটি বড় সেই দিকেই কিন্তু এই মুখটি হাঁ করে থাকে, তাই না? তাহলে আমরা কি করবো, এই মুখটিকে কিন্তু এই বড় চিহ্নের দিকে হাঁ করিয়ে রাখলাম। দেখো এটি কিন্তু এই দিকে হাঁ করে আছে, তাই না? মানে বড় সংখ্যার দিকে কিন্তু হাঁ করে আছে। ঠিক আছে, তাহলে কিভাবে করে আমরা এই চিহ্নটিকে বসাতে পারি, আশা করি খুবই সহজেই তোমরা এই বিষয়টি বুঝতে পেরেছো। এখন দেখো এখানে বলা হয়েছে কি 32,320 সংখ্যাটি 32,370 থেকে ছোট, অর্থাৎ বলা হয়েছে যে এই সংখ্যাটি 32,370 থেকে কিন্তু এটি ছোট, এই কথাটি কিন্তু এখানে বলা হয়েছে। ঠিক আছে, আচ্ছা তাহলে এই ক্ষেত্রেও যদি আমরা লক্ষ্য করি, দেখো আমরা এই দুটির ভিতরে কোনটি ছোট কোনটি বড় আমরা কিভাবে করে বুঝবো। আমরা প্রথমে গণনা করবো যে এই পাশে কয়টি অঙ্ক এবং এই পাশে কয়টি অঙ্ক রয়েছে। দেখো 1টি 2টি 3টি 4টি 5টি, এবং এখানে রয়েছে 1 2 3 4 5, 5 এবং 5 দুই পাশে 5টি 5টি করে রয়েছে। তো আমরা এইভাবে বুঝতে পারছি না যে কোনটি ছোট এবং কোনটি বড়। তাহলে কি করব, আমরা এবারে এই অঙ্কগুলোকে তুলনা করবো, তাই না? যেমন এখানে প্রথমে অঙ্ক রয়েছে হচ্ছে 4 এবং এখানে প্রথম অঙ্ক 4, তাহলে দুটি কিন্তু 4 4 রয়েছে, তার মানে এখনও বুঝতে পারছি না কোনটি ছোট কোনটি বড়। তাহলে কি করব, তারপরের দুটিকে আমরা লক্ষ্য করব। এখানে রয়েছে 3, এখানে রয়েছে 5, এই দেখো এবারে কিন্তু আমরা ঠিকই পেয়ে গেছি, তাই না? 3 বড় নাকি 5 বড়? আমরা জানি 3-এর চাইতে কিন্তু 5 বড়। তাহলে যেহেতু 5 বড়, তার মানে এই পুরো সংখ্যাটি কিন্তু বড়। ঠিক আছে, তাহলে আমরা দেখো যেহেতু এই সংখ্যাটি বড়, যার কারণে এই মুখটিকে আমরা ওর দিকে হাঁ করিয়ে রেখেছি, তাই না? দেখো এই মুখটি কিন্তু এইদিকে হাঁ করা, তার মানে বড় সংখ্যার দিকেই হাঁ করিয়ে রেখেছি। তাহলে আমরা কি বলতে পারি, হ্যাঁ 43,680-র চেয়ে
45,400 কিন্তু বড়। দেখো 43,000 এখানে বলা হয়েছে কি 45,400 সংখ্যাটি 43,680 থেকে বড়, তাই না? আচ্ছা, তারপর দেখো যদি আমরা আরেকটু নিচে এবারে লক্ষ্য করি, এখানে 2 নম্বর প্রশ্ন আমাদের কি বলা হয়েছে? বলা হয়েছে নিচের সংখ্যাগুলো তুলনা করি এবং খালি ঘরে ছোট বা বড় চিহ্ন লিখি। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি অঙ্কে দুটি দুটি করে কিন্তু সংখ্যা দেওয়া রয়েছে, তাই না? এবং মাঝখানে কিন্তু একটি খালি ঘর দেওয়া রয়েছে, তাই না? এই খালি ঘরগুলোতে আমরা এই ছোট সংখ্যাটি কিংবা বড় সংখ্যাটি কোনটি বসবে সেটিকে কিন্তু আমাদের খালি ঘরে বসাতে হবে, তাই না? যেমন দেখো প্রথম যে অঙ্কটি আমরা দেখতে পাচ্ছি, এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এইখানে রয়েছে 1000 এবং এখানে রয়েছে 999। তাহলে এই দুটির ভিতরে কোনটি বড় আমরা কিভাবে করে বুঝবো? আমরা কিন্তু প্রথমে দেখো এই বিষয়টি তোমাদের মনে রাখতে হবে কিন্তু, ঠিক আছে? আমরা সব সময় তুলনা করার সময় প্রথমে আমরা গণনা করব যে এই পাশে কয়টি অঙ্ক এবং এই পাশে কয়টি অঙ্ক। যদি দেখি যে দুই পাশে সমান, তখন কিন্তু আমরা এই প্রথম অঙ্ক দ্বিতীয় অঙ্ক এইভাবে তুলনা করবো। কিন্তু যদি আমরা যদি দেখি যে এক পাশে অঙ্ক রয়েছে বেশি, এক পাশে রয়েছে কম, তাহলে কিন্তু আমাদের সহজেই এটিকে সমাধান করা হয়ে যাবে। যেমন দেখো আমরা যদি দুটিকে গণনা করি যে এই পাশে কয়টি অঙ্ক এবং এই পাশে কয়টি অঙ্ক রয়েছে, দেখো 1 2 3 4টি অঙ্ক, এখানে কিন্তু 4টি অঙ্ক এবং এখানে 1 2 3টি অঙ্ক। তাহলে 3টি বড় নাকি 4টি বড়? অবশ্যই 4টি বড়, তাই না? তাহলে কিন্তু আমাদের দেখো কত সহজে অল্প সময়ের ভিতরেই কিন্তু এটিকে বের করা হয়ে গেল যে এই পাশের সংখ্যাটি বড়। তাহলে এই জন্য আমরা কিন্তু শুরুতে গণনা করে নিব, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা যেহেতু এই সংখ্যাটি বড় পাচ্ছি, তার মানে আমরা এই মুখটিকে কিভাবে করে অঙ্কন করব? ওর দিকে কিন্তু হা করিয়ে রাখবো, তাই না? দেখো এই যে দেখো আমরা এইভাবে করে অঙ্কন করেছি। হ্যাঁ, দেখো মুখটি কিন্তু ওর দিকে হা করানো আছে। আমি কিন্তু আগে থেকেই তোমাদের জন্য এই চিহ্নগুলো দিয়ে রেখেছি। আচ্ছা, এবারে দেখো আমরা যদি এই নিচের অঙ্কটি লক্ষ্য করি, আমরা এই সিরিয়ালে দেখি, ঠিক আছে? 1 2 3 4 এইভাবে না দেখে আমরা এই প্রথমে এই সিরিয়ালের অঙ্কগুলো দেখি। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি কয়টি অঙ্ক রয়েছে? 1 2 3 4টি। এখানে 1 2 3 4, এখানেও কিন্তু 4টি করে রয়েছে। তাহলে আমরা কি করব? আমরা এবারে দেখব যে প্রথম অঙ্ক এবং প্রথম অঙ্ক এই দুটির ভিতরে কোনটি ছোট কোনটি বড়। দেখো এখানে প্রথমে রয়েছে 9, এখানেও প্রথমে রয়েছে 9, দুটিই সমান। আমরা বুঝতে পারছি না কোনটি ছোট এবং কোনটি বড়। তাহলে দেখবো আমরা এই পরেরগুলো, দেখো পরে রয়েছে 4, এখানেও রয়েছে 4, তার মানে এখনও বুঝতে পারছি না কোনটি ছোট কোনটি বড়। তারপরে যদি লক্ষ্য করি, এখানে রয়েছে 6, এখানে রয়েছে 9, তাহলে 6 বড় নাকি 9 বড়? অবশ্যই 9 বড়। তার মানে কিন্তু এই পুরো সংখ্যাটি বড়। আচ্ছা, যেহেতু এটি বড়, তার মানে কিন্তু এই মুখটিকে আমরা ওর দিকে হা করিয়ে রাখবো, তাই না? তাহলে আমরা মুখটিকে এইভাবে করে অঙ্কন করলাম, তাই না? ওর দিকে কিন্তু দেখো হা করে আছে। তারপরে দেখো এখানে দেখতে পাচ্ছি কয়টি অঙ্ক? 1 2 3 4, এখানে রয়েছে 1 2 3 4, 4টি রয়েছে। তাহলে আমরা বুঝতে পারছি না যে কোনটি ছোট কোনটি বড়। তাহলে কি করব? আমরা এবার তুলনা করব। দেখো এখানে প্রথমে রয়েছে 3, এখানেও প্রথমে রয়েছে 3, আমরা বুঝতে পারছি না যে কোনটি ছোট কোনটি বড়। তারপরে যদি লক্ষ্য করি, এখানে রয়েছে 8, এখানে রয়েছে 2। আচ্ছা, তাহলে 8 বড় নাকি 2 বড়? যেহেতু 8 বড়, তার মানে কিন্তু এই পুরো সংখ্যাটি বড়। আচ্ছা, যার কারণে আমরা কি করলাম? এই মুখটিকে কিন্তু ওর দিকে হা করিয়ে রাখলাম, তাই না? এই যে এইভাবে করে আমরা মুখটিকে অঙ্কন করলাম যেন এই সংখ্যার দিকে এই মুখটি হা করে থাকে, তাই না? যেহেতু এটি বড়। আচ্ছা, তারপরে দেখো এখানে রয়েছে 1 2 3 4 5টি অঙ্ক, এখানে 1 2 3 4 5, 5টি, তার মানে আমরা বুঝতে পারছি না যে কোনটি ছোট কোনটি বড়। আচ্ছা, তাহলে আমরা কি করব? এই প্রথম সংখ্যা এবং এই প্রথম সংখ্যাকে তুলনা করব। এখানে প্রথমে রয়েছে 7, এখানে প্রথমে রয়েছে 6, তাহলে 7 বড় নাকি 6 বড়? যেহেতু 7 বড়, তার মানে কিন্তু এই পুরো সংখ্যাটি বড়। এজন্য এই চিহ্নটিকে আমরা কি করলাম? মানে এই মুখটিকে কিন্তু ওর দিকে আমরা হা করিয়ে রাখলাম, তাই না? এইভাবে করে আমরা মুখটিকে অঙ্কন করলাম। এরপরে দেখো এখানে রয়েছে 1 2 3 4টি অঙ্ক, এখানে রয়েছে 1 2 3 4টি, 4টি মানে সমান। তাহলে আমরা এবার সংখ্যার তুলনা করি। দেখো এখানে শুরুতে রয়েছে 2, এখানেও শুরুতে রয়েছে 2, দুটিই সমান। আমরা বুঝতে পারছি না কোনটি ছোট কোনটি বড়। তাহলে কি করব? পরের অঙ্কে চলে যাব। এখানে রয়েছে পরে রয়েছে 1, এখানে রয়েছে 2, 1 বড় না 2 বড়? যেহেতু 2 বড়, তার মানে কিন্তু পুরো এই সংখ্যাটি বড়, তাই না? তার মানে আমরা কি করব? এই মুখটিকে কিন্তু ওর দিকে হা করিয়ে রাখবো। আচ্ছা, তারপরে দেখো এখানে 1 2 3 4 5, 1 2 3 4 5, 5টি করে অঙ্ক রয়েছে। তাহলে আমরা সংখ্যাগুলোকে তুলনা করি। এখানে শুরুতে রয়েছে 1, এখানেও শুরুতে 1, দুটি সমান। এখানে তারপরে রয়েছে 3, এখানেও পরে রয়েছে 3, এই দুটিও সমান। এরপরে এখানে রয়েছে 7, এখানে রয়েছে 6, তাহলে 7 বড় না 6 বড়? যেহেতু 7 বড়, তার মানে কিন্তু পুরো এই সংখ্যাটি বড়। এজন্য এই দিকে কি করলাম? আমরা এই মুখটিকে ওর দিকে কিন্তু হা করিয়ে রাখলাম। তারপরে দেখো এখানে 6 নম্বরে বলা হয়েছে কি? দেখো 1টি 2টি 3টে 4টে 5টি অঙ্ক, 1 2 3 4 5টি অঙ্ক। আচ্ছা, যেহেতু দুই পাশে সমান অঙ্ক, এজন্য আমরা এবার সংখ্যাগুলোকে যদি তুলনা করি, প্রথমে রয়েছে 4, এখানেও প্রথমে 4, এখানে পরে রয়েছে 5, এখানে এরপরে রয়েছে 6। তাহলে 5-এর চাইতে যেহেতু 6 বড়,
6 বড়, তার মানে কিন্তু এই পুরো অঙ্কটি বড়, যার কারণে আমরা কি করব, এই মুখটিকে কিন্তু ওর দিকে আমরা হা করিয়ে রাখলাম। তাহলে আমরা এইভাবে করে এই মুখটিকে অঙ্কন করলাম। এরপরে দেখো 8 নম্বরে আমরা দেখতে পাচ্ছি 1টি 2টি 3টি 4টি 5টি অঙ্ক। এখানে দেখতে পাচ্ছি 1টি 2টি 3টি 4টি 5টি 6টি অঙ্ক। আচ্ছা, তাহলে 5টি বড় না 6টি বড়? যেহেতু 6টি বড়, তার মানে তো আমরা বুঝতেই পারছি যে এই পাশের সংখ্যাটি বড়, যার কারণে আমরা কি করলাম, এই মুখটিকে কিন্তু ওর দিকে আমরা হা করিয়ে রাখলাম। ঠিক আছে, এইভাবে করে খুব সহজেই কিন্তু আমরা ছোট এবং বড় সংখ্যাগুলোকে আমরা আলাদা করতে পারি বা তুলনা করতে পারি। ঠিক আছে, আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো। এবারে দেখো, যদি আমরা আরেকটু নিচে চলে যাই, এখানে আমরা দেখতে পাচ্ছি 3 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, আমরা নিচের সংখ্যাগুলো প্রতীক ব্যবহার করে ছোট থেকে বড় এবং বড় থেকে ছোট লিখি। আচ্ছা, আমাদের বলা হয়েছে কি যে আমরা নিচে যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছি, এই সংখ্যাগুলো প্রতীক ব্যবহার করে, সেই যে ছোট প্রতীক এবং বড় প্রতীক, তাই না, সেগুলোকে ব্যবহার করে ছোট থেকে বড় আকারে সাজাতে বলা হয়েছে এবং বড় থেকে ছোট আকারে সাজাতে বলা হয়েছে। আচ্ছা, তাহলে দেখো এগুলোকে আমরা কিভাবে সমাধান করতে পারি। আমরা দেখো এখানে কিন্তু দুটি সংখ্যা দেখতে পাচ্ছি, তাহলে এই দুটির ভিতর কোনটি ছোট সেটিকে যদি আমরা একটু শুরুতে নির্ণয় করি, দেখো আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি ছোট থেকে বড়, অর্থাৎ ছোটটাকে আমরা আগে লিখবো, তারপরে বড়টাকে লিখবো। এবং এখানে বলা হয়েছে বড় থেকে ছোট, তার মানে আগে বড়টাকে লিখবো, তারপরে ছোটটাকে লিখবো। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখানে যদি আমরা প্রথমে ছোট কোনটি সেটিকে যদি লক্ষ্য করি, দেখো এখানে অঙ্ক রয়েছে 1 2 3 4টি, এখানে রয়েছে 1 2 3 4টি, 4টি মানে সমান। তাহলে আমরা শুরুর অঙ্ক যদি লক্ষ্য করি, দেখো এখানে শুরুতে রয়েছে 1, এখানে শুরুতে রয়েছে 2, তাহলে 1 ছোট নাকি 2 ছোট? অবশ্যই 1 ছোট। যেহেতু 1 ছোট, তার মানে কিন্তু এই সংখ্যাটি ছোট। তাহলে এটিকে আমরা আগে লিখবো, যেহেতু ছোট থেকে বড় বলা হয়েছে, তার মানে ছোটটাকে আগে লিখবো, বড়টাকে পরে লিখবো। তাহলে এই সংখ্যাটিকে আমরা প্রথমে লিখলাম, হ্যাঁ, তারপরে কিন্তু বড়টাকে কিন্তু, অর্থাৎ এটি যেহেতু বড়, এটিকে কিন্তু আমরা এই শেষে গিয়ে লিখলাম। এখন দেখো এই চিহ্নটাকে আমরা কিভাবে বসাবো, যেহেতু এটি বড়, তার মানে কিন্তু এই মুখটিকে আমরা এই বড় সংখ্যার দিকেই কিন্তু হা করিয়ে রাখবো। তাহলে আমরা কিন্তু এইভাবে করে এই মুখটিকে অঙ্কন করব। ঠিক আছে, আচ্ছা, তারপরে এখানে দেখো 1 2 3 4 5, 1 2 3 4 5, 5টি করে অঙ্ক রয়েছে। তাহলে আমরা যদি সংখ্যাগুলো তুলনা করি, এখানে শুরুতে রয়েছে 2, এখানেও শুরুতে 2, এখানে এরপরে রয়েছে 1, এখানেও রয়েছে 1, এখানে রয়েছে তারপরে আবারও 1, এখানে রয়েছে আবারও 1, এখানেও রয়েছে, তারপরে এখানে দেখো এখানে রয়েছে 1, এখানে রয়েছে 0। তাহলে 1 ছোট নাকি 0 ছোট? আমরা জানি 0 ছোট, তার মানে কিন্তু এই পুরো সংখ্যাটি ছোট। তাহলে এটিকে আমরা আগে লিখবো, এটিকে পরে লিখবো, তাই না? ছোটকে আগে লিখবো, এই ছোটটিকে আমরা এখানে শুরুতে লিখে দিলাম, তারপরে এই বড়টিকে কিন্তু আমরা এই পাশে লিখে দিলাম। তাহলে আমরা এই চিহ্নটাকে কিভাবে দেবো, যেহেতু এই ডান পাশের সংখ্যাটি বড়, তার মানে কিন্তু এই মুখটিকে আমরা এই ডান পাশের সংখ্যার দিকে হা করিয়ে রাখবো, এইদিকে হা করিয়ে রাখবো। ঠিক আছে, আমাদের কিন্তু এটিকে সমাধান করা হয়ে গেল। এখন আমাদের কি বলা হয়েছে, এই পাশে কিন্তু বলা হয়েছে বড় থেকে ছোট, তাই না? এখন আমরা যদি ছোট থেকে বড় লিখি, এরপরে বড় থেকে ছোট লেখা কিন্তু একদমই সহজ। কিভাবে? আমরা এটিকে ঠিক উল্টো করে লিখলেই কিন্তু বড় থেকে ছোট হয়ে যাবে। তার মানে এখানে শেষে লিখেছে 2000, আমরা এই জায়গাতে শুরুতে লিখবো 2000, এটিকে লিখেছি আমরা আগে, এটিকে লিখবো আমরা এই জায়গাতে পরে। ঠিক আছে, মানে ছোট থেকে বড়, এটাকে যখন উল্টো করে লিখবো তখনই কিন্তু হয়ে যাবে বড় থেকে ছোট। ঠিক আছে, এখানে কিন্তু সেই কাজটি আমরা করব। আচ্ছা, তাহলে আমরা দেখো, আমরা এইখানে যেহেতু ছোট থেকে বড় আকার সাজিয়েছি, তাহলে আমরা এবারে কি করব, এই শেষের সংখ্যাটিকে আগে লিখবো এবং হ্যাঁ, এই সংখ্যাটিকে কিন্তু পরে লিখবো, অর্থাৎ এই ছোট সংখ্যাটিকে কিন্তু আমরা পরে লিখবো। এই বড় সংখ্যাটিকে যেহেতু আগে লিখেছি, যার কারণে এই মুখটিকে কিন্তু আমরা এবারে কি করব, এবারে কিন্তু আমরা এদিকে ঘুরিয়ে দেবো, অর্থাৎ এই বড় সংখ্যার দিকে কিন্তু এই মুখটিকে হা করিয়ে দিব। ঠিক আছে, আচ্ছা, তারপরে এইভাবে করে কিন্তু এটিকেও আমরা নির্ণয় করেছি। দেখো এরপর যদি আমরা নিচের টিকে লক্ষ্য করি, দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে দুটি সংখ্যার যদি একটু গণনা করি, 1 2 3 4 5টি অঙ্ক রয়েছে, 1 2 3 4 5টি অঙ্ক রয়েছে, 5 5 সমান। তাহলে আমরা যদি সংখ্যাগুলো তুলনা করি, দেখো এখানে শুরুতে রয়েছে 6, এখানেও শুরুতে রয়েছে 6, তার মানে দুটি সমান, আমরা বুঝতে পারছি না কোনটি ছোট কোনটি বড়। তারপরে এখানে রয়েছে 8, এখানেও রয়েছে 8, তার মানে এই দুটিও কিন্তু সমান। তাহলে তারপরে যদি লক্ষ্য করি, এখানে রয়েছে 9, এখানে রয়েছে 8, তাহলে 9 ছোট নাকি 8 ছোট? 8 যেহেতু ছোট, তার মানে কিন্তু এই পুরো সংখ্যাটি ছোট, তাহলে এটিকে কিন্তু আমরা আগে লিখবো, তাই না? আমরা কিন্তু এখানে আগে লিখবো, এখানে লিখবো হচ্ছে 68,888। আচ্ছা, এটি যেহেতু ছোট এবং এই সংখ্যাটি যেহেতু বড়, এটিকে কিন্তু আমরা পরে লিখবো, আমরা এখানে লিখবো হচ্ছে 68,990। আচ্ছা, এটি যেহেতু বড়, তার মানে কিন্তু এই মুখটিকে আমরা ওর দিকে হা করিয়ে রাখবো, তাই না? আমরা এইভাবে করে কিন্তু এই মুখটিকে অঙ্কন করবো, মানে এই দিকে কিন্তু হা করে থাকবে মুখটি। আচ্ছা, তাহলে এটি যেহেতু ছোট থেকে বড় লিখেছে, তাহলে এখানে কি করবো, বড় থেকে ছোট লিখবো, তার মানে এই বড় সংখ্যাটিকে আমরা আগে লিখবো, তাই না? আমরা এই 68,990, এটি যেহেতু বড়, এটিকে কিন্তু আমরা আগে লিখলাম। তাহলে এটি যেহেতু বড়, তার মানে আমরা কি করবো, এই মুখটিকে কিন্তু ওর দিকেই হা করিয়ে রাখবো। ঠিক আছে, এইভাবে করে আমরা মুখটিকে দিলাম। এরপর আমরা এই জায়গাতে ছোটটিকে লিখবো, ছোট হচ্ছে এই সংখ্যাটি, আমরা এখানে লিখে দিলাম হচ্ছে
888। আচ্ছা, তাহলে এটিকে আমাদের সমাধান করা হয়ে গেল। এবারে দেখো এইখানে যে দুটি সংখ্যা দেখতে পাচ্ছি, এখানে রয়েছে 1 2 3 4 5টি অঙ্ক, 1 2 3 4 5টি অঙ্ক। তাহলে আমরা যদি সংখ্যাগুলো তুলনা করি, এখানে শুরুতে রয়েছে 8, এখানেও রয়েছে 8, দুটি সমান। এরপরে যদি দেখি, এখানে রয়েছে 7, এখানে রয়েছে 7, এই দুটিও সমান। এখানে রয়েছে 1, এখানে রয়েছে 0। তাহলে 1 ছোট না 0 ছোট? আমরা জানি 0 ছোট, তার মানে কিন্তু এই সংখ্যাটি ছোট। তাহলে আমরা এটিকে আগে লিখব, আমরা লিখব হচ্ছে 87,099। আচ্ছা, এটি যেহেতু ছোট, হ্যাঁ, এটিকে আমরা আগে লিখলাম এবং এই বড়টিকে পরে লিখবো। আমরা লিখবো হচ্ছে 87,109। আচ্ছা, এটি যেহেতু বড়, তার মানে এই মুখটিকে কিন্তু ওর দিকেই আমরা হা করিয়ে রাখবো, তাই না? এইভাবে করে কিন্তু মুখটি আমরা অঙ্কন করব। আচ্ছা, এবার আমরা কি করবো, বড় থেকে ছোট মানে এই সংখ্যাটিকে আগে লিখবো, বড়টাকে কিন্তু আগে লিখবো, তাই না? আমরা লিখবো হচ্ছে 87,109। এটি যেহেতু বড়, তার মানে আমরা চিহ্নটিকে কিভাবে দেবো, এইভাবে দেবো, কিন্তু মুখটিকে কিন্তু ওর দিকেই হা করিয়ে রাখবো, তাই না? এরপরে ছোটটাকে এই জায়গাতে লিখবো, আমরা লিখবো হচ্ছে, এটি যেহেতু ছোট, আমরা লিখলাম হচ্ছে 87,099। আচ্ছা, তাহলে কিন্তু দেখো বড়, ছোট থেকে বড় এবং বড় থেকে ছোট কিভাবে নির্ণয় করতে হয়, এটিও কিন্তু আমরা খুবই সহজে শিখে গেলাম। আশা করি এই পৃষ্ঠার সমস্ত অঙ্কগুলো তোমরা খুব সহজে এবং খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।